নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছের পেটি ছোট ছোট করে কেটে সেটা দিয়ে মাখানোটা আমি তৈরি করব। মাখাটা আমি এখানে 2 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। পেটিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও ছোটো করে কেটেছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ওরকম ছোটো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর হাফ পাতিলেবু নিয়েছি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই মাছটাকে আমি পুরো মেখে এটাকে আমি রান্না করব। এবারে আমি যেটার মধ্যে করব সেই প্যানটা আমি নিয়ে নিচ্ছি। আমি এই প্যানটার মধ্যেই রান্নাটা করব, তাই আমি এটার মধ্যেই মাছটাকে ম্যারিনেট করব। আমি এখানে মাছটা নিয়ে নিলাম, একদম দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আর এখানে এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এটাকেও দিয়ে দেবো। এবার এটার মধ্যে নুন দেব। আমি এখানে 1 চামচ নুন দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। আর এখানে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দেব, একটু বেশি করেই দেব। আমি এখানে 3 টেবিল চামচ মতন সরষের তেল দিলাম। এবার আমি এই পাতিলেবুটা রসটা দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু খুব ভালো করে মেখে নেব। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এটা 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে আমি এটাকে রান্না করব। এটা আমার 15 মিনিট ম্যারিনেশন করা হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো। আমি এটাকে এবার ঢেকে দেব। ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। এবার ঢাকনাটা আমি একটু খুলছি। দেখুন মাছটা আমার এরকম হয়েছে। আমি এর মধ্যে 4-5টা রসুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর একটু আদা। এই আদা আর রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি এটাকে নাড়িয়ে দেবো। এটাকে আমি আরও 10 মিনিট একটু ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই রাখা আছে। আমি এবার ঢাকনাটাকে খুলছি। মাছটা আমার হয়ে এসছে। আমি এই মাছটাকে আর একটু টেস্টি করার জন্য আমি একদম সামান্য একটুখানি চিনি দিচ্ছি, একদম সামান্য একটু, জাস্ট এই মাছের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আমি এই চিনিটাকে একটু মিশিয়ে দেবো। আমি এবার এই মাছটার উপর দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাছটা আমার একদম হয়ে এসছে। আমি ঠিক যেভাবে এই মাছ মাখাটা বানালাম, আপনারাও কিন্তু এই মাছটা এইভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু
মাছের কাতলা মাছ হোক বা রুই মাছ হোক, মাছের পেটি দিয়ে এটা বানাবেন, দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা আমার রেডি হয়ে এসছে। আর এটা একটু তেলটা বেশি লাগে। এবার আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার এই মাছ মাখা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই মাছ মাখাটা কেমন লাগলো। আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। চলুন এটা আবার আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাই। আমার এটা একদম রেডি হয়ে গেছে। আমার এই কাতলা মাছের পেটি দিয়ে মাছ মাখা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা বাড়িতে বানাবেন আর আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।